নমস্কার, আমি হচ্ছি অনামিকা। তা আমি আজকে কচু শাক সম্বন্ধে কিছু বলতে চাই। কালো কচু শাক, সাদা কচু শাক, আমরা যে কোনো দুটোই কচু শাককে রান্না করে খেতে পারি। তো কচু শাক খেতে গেলে আমাদের শরীরের ক্যালসিয়ামের অভাব হবে না এবং রক্তের অভাব হবে না। তাই আমরা কচু শাক বাগানের মধ্যে খুঁজতে এসেছি। এই যে দেখেন বন্ধুরা, তো আমরা কচু শাকও নিব এবং কচুর ডাঁটাগুলাকেও নিব। এই যে দেখতে পাচ্ছেন, এটা ডাঁটা এবং শাক দুটোকেই নিব, আমরা দিয়ে রান্না করব। আমরা কচুর শাক এবং ডাঁটা দুটোই বাড়ি আজকে নিয়ে যাব, বাড়ি গিয়ে রান্না করে খাবো। এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এবং আয়রনের অভাব হবে না। আপনারা যদি খান সপ্তাহে 2 দিন, মাসে 4 বার, তাহলে আপনাদের শরীরে রক্তের অভাব হবে না এবং আয়রনের ঘাটতি হবে না। যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। কচি এবং পোক্ত দুটোই দরকার এই ডাঁটাগুলো। তো আজকে আমি আর আমার বৌদি এসেছি বাগানে কালো কচু শাক এবং সাদা কচু শাক তুলতে। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং রক্ত হয় এই কচু শাকটা খেতে গেলে। তো কালো কচু শাক খেতে গেলে ক্যালসিয়াম আর রক্ত হয়, আর ডাঁটাটা খেতে গেলেও আর সাদা কচু শাকে শুধুমাত্র ক্যালসিয়াম হয়। তো আমরা দুটোই নিব, কালো সাদা দুটোই এখানে আমরা দেখতে পাচ্ছি বাগানের মধ্যে। তো আমরা দুটোই নিব। তো আমরা বাড়ি গিয়ে এটাকে রান্না করব। আর রান্নার ভিডিওটা বন্ধুরা এরপরের ভিডিওতে আমি দেখাবো কীরকম করে এটা রান্না করতে হয়। আশা করি মোটামুটি আপনারা সবাই জানেন। আর এটা এই শাকটা হচ্ছে সবচাইতে মালদা থেকে শুরু করে কলকাতা। আমরা এক ব্যাগ ভরে নিয়ে যাচ্ছি, আর এতটি কচু পাতা সব গিয়ে এখন রান্না করব। তো এটা রান্না করে খাবো। মাসে যদি 4 বার খেতে পারি তাহলে আমাদের শরীরে রক্তে এবং আয়রনের অভাব হবে না, ক্যালসিয়ামের অভাব হবে না। তো এগুলো আমাদের মালদা ডিস্ট্রিক্টের মধ্যে বাগানের মধ্যে পেয়ে যাচ্ছে, আমাদেরকে আর কিনতে হচ্ছে না। কিন্তু কলকাতার মধ্যে কিনে খেতে হয় 5 টাকা 7 টাকা করে মুঠো, প্রচুর দাম। কিন্তু আমার বাড়ির সামনেই পেয়ে যাচ্ছি। তো আমরা এগুলাকে এখন কচুর শাক রান্না করে খাবো, কচুর ডাঁটার তরকারি করে খাবো। আর এই ভিডিওটা আমি রান্নার ভিডিওটা এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো করে কীরকম করতে হয়। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তা আমি বাগান থেকে কচু পাতা আর ডাঁটা তুলে নিয়েছিলাম। তো এখন আমি রান্না করব। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল আর লঙ্কা আর মশলা দিয়েছি। মশলা হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, লঙ্কা। এটাকে এখন ভাজবো। আর এই যে দেখেন কচুর ডাঁটাটাকে আমি সিদ্ধ করে রেখেছি। এই যে হচ্ছে এটা কচুর পাতা, এই কচুর পাতার মধ্যে যে ডাঁটাটা লেগে থাকে ওইটাকে আমি সিদ্ধ করে রেখেছি।